করছে, বলে দিই আবার শুরু করতেছে। সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? একটারই লাগে হাফ কেজি। একটা আছে চালাক, দুইটারে কয় তিনজন ঘুমাই যাই, ঘুম থেকে উঠিয়া কে কি স্বপ্ন দেখছে এটার উপর নির্ভর করে খাবো। দুইটা যে ঘুমাইছে চালাকটা খাইলে, খায়াটা দুইটা ডাকে উঠো রে, দুইটা উঠছে। কি তুই কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার জিজ্ঞাসা তুই কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখি চতুর্থ আসমানে ঘুরতেছি। কোন আসমান? দুইটা মিলে জিজ্ঞাসা ভাত যেটা খাইছি এটারে জিজ্ঞাসা চালাকটা তুই কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্নে দেখি বিরাট বড় কাজ রাইলেছে এক বেন্দা নিয়ে। আই আমার কো শালা ভাত খা। আমি তো ডরের ভাই ভাত খাওয়া শুরু করছি। কতে আমাদেরকে ডাকলে না? ডাকছি তো, তোমরা একলা চতুর্থ আসমান, একলা কক্সবাজার, আমি পাইনি। তা আপনারা যদি এক একজন এক এক জায়গায় যান, আমি কই মুখ আরে মনোযোগ দিতে হবে, কথা কওয়া ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, এখানে রেখে গেলে চলবে। আমি কোথায় ছিলাম আলোচনা মনে আছে? যে কি আপনাদের মনোযোগ করেছিল? কোথায় ছিলাম? বিদ্যুৎ নিয়েছিল এই সময় কোথায় ছিল? একজন বলে না না, যে কি তো বিদ্যুৎ গেছে পরে। হ্যাঁ, কই ছিলাম? হালিমাতুস সাদিয়া। মেধা দুর্বল, আর সবল হতে হবে। আর কি হতে হবে? হালিমাতুস সাদিয়া বলেন, রহমতের নবীকে যখন সামনে বসাইলাম, আমার দুর্বল উঠ দাঁড়ায় গেল, এত সবল হলো। অনেক আগে সবল উঠ গিয়েছে, কিন্তু আমার দুর্বল উঠ সবার আগে আগে বাড়ি পৌঁছে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাবা মুহাম্মদকে দুধ পান করাতাম, এক স্তন খেলে আরেক স্তন বাবা খেত না রে, জোর করলে খেত না। বড় হওয়ার পরে বলেছি, বাবা মুহাম্মদ কেন তুমি দুই স্তনের দুধ খাও না? কয় মা আমি এক স্তনের খেয়েছি, আমার আরেকটা দুধ ভাই ছিল, তার জন্য আমানত রেখেছি। আরে আমরা তো ওই নবীর উম্মত, যে নবী শিশু বয়সে আমানতের হেফাজত করছে রে, আজকে বুড়া হয়ে গেছে, আমানতের হেফাজত করতে পারে না রে। বহু চাচা আছে বাতিদার সম্পদ বুঝায় দেয় না বাবা, দিল বাবা ভাই মারা গেছে, এতিম ভাতিজার সম্পদ মেরে খেয়েছে, কম দামি সম্পদ দিতেছে, রৌসায় সম্পদ নিয়ে গেছে, কয় খাওয়াইছি পালছি, এতিমের মাল লুণ্ঠন করে সম্পদ বুঝায় দেয় না। আর আমি ওই নবীর উম্মত, যেই নবী শিশু বয়সে মায়ের কোলে ভাইয়ের হক আদায় করেছে, আজকে ভাই ভাইয়ের হক আদায় করে না রে। হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন একবার হলো কোলে আমার নিতে হতো, না নিলে আমার বাড়ি আগুন লাগতো, দুর্ঘটনা নতুবা ঘটে যেত। একদিন কাজের যন্ত্রণায় দুপুর হয়ে যায়, জোহর হয়ে যায়, আমি নিতে পারি না। আমার মেয়ে সাহেবাকে বললাম, রে সাহেবা আমার বাবা মুহাম্মদ কোথায়? সাহেবা ডেকে বলে, রে মা 2 বছর হয়ে যায় মুহাম্মদ আমাদের বাড়িতে আছে, কোনদিন আমাকে আপা বলে নাই, আপনাকে আম্মা বলে নাই, কিন্তু আজকে 2 বছর বয়স, এর ভিতরে কোনদিন আম্মা আপা বলে নাই। আজকে মুহাম্মদ এই পাহাড়ের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, কার সাথে জানি কথা বলে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে এরকম অলৌকিক ঘটনা আরো ঘটেছে। আমি যাইয়া বাবা মুহাম্মদের কাপড়ে ধরলাম, ধরা মারতে দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা ঘোড়ার পিঠে বসে আছে, ওই সবুজ পাগড়িওয়ালার সাথে কথা বলে। পাহাড় বনে বলেছি, বাবা মুহাম্মদ কার সাথে তুমি 2 বছর বয়সে প্রথম কথা বলেছিল? রে নবী কয়, মা প্রথম যেদিন আমি কথা যার সাথে বলেছিলাম, এই পাগড়িওয়ালা আল্লাহর ফেরেশতা জিবরাইল। আর জোরে বলি, বেনের বাবাজি নবীর চাচা দেখে বলে, রে ভাতিজা ছোট কালের কিছু কি তোমার মনে আছে? নবী কয়, চাচা আপনার কি মনে আছে?
কয় বাতিজারে তোমার মা খোলা আকাশের নিচে তোমাকে বিছানায় রেখেছে, আমি হঠাৎ করে দেখি আকাশের সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে, তোমার দিকে আসা শুরু করছে, কাছাকাছি চলে আসছে। আমি চিৎকার করলাম কে কোথায় আছে, মনে হয় সূর্য আমার বাতিজাকে চাপা মারবে, কিন্তু কাছাকাছি আসিয়া সূর্য ডান্স মারা শুরু করছে। তুমি ডানে চাইলে সূর্য ডানে যায়, তুমি বামে চাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য এইভাবে নাড়াচাড়া করে। নবী বলেন রে চাচা শুধু নাড়াচাড়া দেখছেন, সূর্য কি বলেছে আপনি কি শুনছেন? কোনা বাতিজা আমি শুনি নাই। কই শুনেন আমি সূর্য কি বলেছে সেটা আমার মনে আছে চাচা। সূর্য আমাকে নবী আপনি কান্না করবেন না, আপনি যখন কান্না করেন আপনার মা কষ্ট পায়, বলে তার বাবা তাকে বাজার থেকে কেনলা আনতো, কেনলা নাড়াচাড়া দিতাম, আমার বাবা মোহাম্মদ কান্না বন্ধ করতো, কে তাকে কেনলা কিনে দিবি? এই আফসোস আপনার মা করি। আল্লাহ কো হাবিব দুনিয়ার ওই বাজার আর সেই বাজার থেকে না আপনার বাবা কেনলা আনতো, আপনার মা কষ্ট পায়, কান্না করলে কান্না বন্ধ করুন, আসমানের সূর্যটাকে আমি কেনলা বানায় আপনার কাছে পাঠাইছি। আর জোরে বলি আসমানের সূর্য বানাইছি কেনলা বানায়া। বাবাজি নাড়াচাড়া দিতেছে, নবী হাসতেছি। নবীকে মেরাজে আল্লাহ কেন নিয়েছেন রে? নবীর মা বলতেন আল্লাহ তার বাবা যদি থাকতো ফুফির বাড়ি বেড়াইতো, খালার বাড়ি বেড়াইতো, নানার বাড়ি নিয়ে বেড়াইতো, বন্ধুর বাড়ি বেড়াইতো, তার বাবা নাই, সে কায়ে কায়ে তারে নিয়ে বেড়াবে। আল্লাহ বলেন হাবিব আপনার মায়ের মনে বড় দুঃখ, আপনিও বাড়ি সে বাড়ি বেড়াইতেন, আপনার বাবা যদি থাকতো, আপনার বাবা থাকলে না তার ফুফির বাড়ি নিয়ে যেত, খালার বাড়ি নিয়ে যেত, আরশে আজিমে নিয়ে আসতে পারতো না। আমি সান্ত্বনা দেওয়ার জন্য দাওয়াত করে আরশে আজিমে আপনাকে এনেছি। আরে প্রাণের বাবাজি নবীর সম্মান কত জানুনি? আল্লাহ বলেন জমিন বানাইছি আমি উদ্বোধন করি নাই। বাবাজি কোন কালবার যদি হয়, ব্রিজ যদি হয়, উদ্বোধন না হওয়া পর্যন্ত উন্মুক্ত করা হয় না রে। উদ্বোধন যেদিন হয় পুরাটা খুলে দেওয়া হয়, সকল গাড়ি আসতে পারে যেতে পারে। আল্লাহ কো জমিন বানাইছি আমি উদ্বোধন করি নাই। কালবার উদ্বোধন হলে একটা নেম প্লেট দেওয়া হয়, এমপি সাহেবের মন্ত্রী সাহেবের নাম দেওয়া হয়। কথা করা আল্লাহ বলেন আদম থেকে ঈসা পয়গম্বর পাঠাইছি আমি উদ্বোধন করি নাই রে, আমি উদ্বোধন করি নাই, উন্মুক্ত করি নাই। প্রমাণ হলো নবীগণ দু জায়গায় নামাজ পড়তে পারতেন, তাদের হুজরার মসজিদ উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কারণ জমিন উদ্বোধন হয় নাই। আল্লাহ কো হাবিব আপনি যখন পৃথিবীতে শুভ আগমন করছেন, আপনার কদম লাগার সাথে সাথে এই দুনিয়ায় মুহাম্মদ নামের নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করে উন্মুক্ত করেছি, তামাম দুনিয়াটাকে মসজিদ বানাইছি। আপনার উম্মত যেখানে ওয়াক্ত হবে সেখানে দাঁড়াই নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি প্রথম আসমান বানাইছি উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে দাওয়াত করে প্রথম আসমানে একটা নাম দিয়ে নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান উদ্বোধন করেছি, তৃতীয় আসমান উদ্বোধন করেছি, চতুর্থ আসমান উদ্বোধন করেছি, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান উদ্বোধন করেছি। আমি আরশ বানাইছি উদ্বোধন করি নাই, আমি আরশ বানাইছি উদ্বোধন করি নাই। আপনি যেদিন আমার মেরাজ রজনীতে দাওয়াত করে আরশে এনেছি, আপনার হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে আমার আরশে আজিম উদ্বোধন করছি। রে মুমিনেরা নবীর শান কত জানেননি? এ দোস্ত বুজুর্গরা বাবাজি তামাম দুনিয়ার সব নবীর চোখের পানি এক পাল্লায় ওঠালে আমার নবী হাসরের মাঠে দিনকার শেষে ঘুমায় কান, সবার আগে ওঠে কান। আকাবের হযরতগণ বলেন আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছি, সবার আগে যাব জান্নাতে। সবার আগে যাব কি জান্নাতে। বস দুনিয়া কো স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ স্বপ্ন কি এটা বাস্তবায়নের মতন তাকলিনি করতে হবে। মানে স্বপ্নে দেখছে টাইস খোলা জায়গায় প্রস্রাব করতেছে, ঘুম থেকে উঠে দিয়ে তুষুকো প্রস্রাব করছে। স্বপ্নে দেখি আঙ্গুর খেতেছে,
ঘুম থেকে উঠে দেখি লেপ পাড়িয়ে তুলা খাইতেছে। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার এখন এটা কি সম্ভব? জায়গায় প্রস্তাব করে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব? তুলা খাওয়া সম্ভব? এরকম স্বপ্ন বাস্তবায়ন হয়? স্বপ্ন স্বপ্নের মতো, প্রতিদিন একটু কম হবে। আমার প্রাণের বাবাজি নারী, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি আমরা কোন নবীর উম্মত যে নবীর আলোচনা আদম থেকে ঈসা করেছে, আদম নবী নিজে করেছে, ঈসা নবী পর্যন্ত আলোচনা করেছে। আমার নবীর আলোচনা তামাম সৃষ্টি করেছে। আরো জোরে বলি আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ যত জায়গায় আছি গো, আপনাকে তত জায়গায় রেখেছি। আমি যেখানে আছি আপনাকে সেখানে রাখছি। আমি আল্লাহর নাম আছে আজানে, আপনার নাম রাখছি আজানে। আমার নাম আছে একামতি, আপনার নাম রাখছি একামতি। আমি আল্লাহ আছি ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আপনাকে রেখেছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ আছি মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ আছি এশার নামাজে, আপনাকে রেখেছি এশার নামাজে। আমি আল্লাহ আছি জুমার নামাজে, আপনাকে রেখেছি জুমার নামাজে। আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি আরশে আজিমে, আপনাকে দাওয়াত করে এনেছি আরশে আজিমে। আর জোরে বলি ওগো হাবিব, ওগো হাবিব 313 জন রাসূল বানাইছি, আরেক হাদিসে আছে 315 জন রাসূল বানাইছি। তবে বাবাজি কোন রাসূলের কালেমায়ে রাসূলুল্লাহ নাই। আদম রাসূল ঠিক, কিন্তু তার কালেমায়ে রাসূল নাই। বাবাজি ঈসা রাসূল ঠিক, তার কালেমায়ে রাসূল নাই, কিন্তু একমাত্র আমার নবীর কালেমায়ে আছে রাসূলুল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবা। আদম নবী বাবাজি জোড়ায় জোড়ায় সন্তান হতো, 119 জোড়া সন্তানের সামনে উনি আলোচনা করতেন। বিষয় হলো আখিরি নবীর উম্মত, আখিরি নবীর বিষয়। ওনার ছেলে ডেকে বলে, আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, ওনার আলোচনা করেন, আপনার আলোচনা বাদ দিয়ে। আদম নবী কই, বাবা শীষ ওই নবীর উম্মতকে যত ছাড় আল্লাহ দিছে, আমি আদমকে এত ছাড় দেয় নাই। জোরে কই সুবহানাল্লাহ। আদম নবী ডেকে বলেন, রে বাবা শীষ, রে বাবা শীষ, আমি আদম যখন তোর মা জান্নাতে ভুল করেছি, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিছে, আমাদের কাপড় চোপড় খুলে নিছে। আল্লাহ বলেন জান্নাতি লেবাসের সিমটম পরিচয় আমি রেখে দিব, 2 হাতের মধ্যে 2 পায়ের মধ্যে নখ, জান্নাতি পোশাক আল্লাহ সিমটম হিসাবে পরিচয় হিসাবে হাতে পায়ে রেখে দিব। আদমের কাপড় এইভাবে ঝরে গেছিল, আজও আমাদের নখ ঝরে যায়। প্রতি জুমাবারের সুন্নত নখ কাটতে হয়, এইভাবে বাড়ে কি কাটতে হয়। অনেক খবিস আছে নখ কাটে না, হাসান জুমার কাজ নখ কাটা, গুপ কাটা, মুস কাটা, ওইটা কাটতে রাজি করে ধরতে সব সুবিধাবাদী জিন্দাবাদ। এরকম হলে হবে? আমার বানের বাবা জিরানি পাখে বলে দিয়ে নখ দিয়ে কাটেন, সাবধান ফাসিকের সাথে তোমার নখ ফেলে দিও না, ফাসিকের সাথে চুল ফেলে দিও না। তোমার নখের দাম বেশি ও মুমিন, তোমার চুলের দাম বেশি, কারণ ওই চুল আল্লাহকে সিজদা করছে, এই নখ আল্লাহকে সিজদা করছে। বেঈমানের নখ আর তোমার নখ এক হতে পারে না রে। এইজন্য তোমার নখের দাম বেশি, চুলের দাম বেশি। আদম নবী ডেকে বলে, বাবা শীষ আমি আর তোর মা যখন ভুল করেছি,
আমাদের কাপড় চোপড় খুলে নিছে আল্লাহ, কিন্তু এই নবীর উম্মত যতই ভুল করো তাদের কাপড় চোপড় খুলবে না রে, ফেরেশতারা খুলে নিবে না। বাবাজি লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমে আছি, ফজরের নামাজে যায় না, ফেরেশতা কম্বল টানিয়া নিবে না। নিছে নাকি? এক মহিলা কইছিল আমার স্বামীর রাত ডাক দিছি কম্বল নামাজ পড়ো না, জামাই বড় বড় চোখ করেছে, কার একটা টান দিবি কুরবানি করিল। এরপর ফেরেশতা তার কম্বল আদম নবী রেখে বলে বাবা শিশে রে, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করো কাপড় চোপড় খোলা হবে না রে, কিন্তু আমি আর তোর মার কাপড় আল্লাহ নিয়েছিল। ওই জান্নাত থেকে গাছের 3টা পাতা আমি আদমকে দিয়েছি, হাওয়াকে 5টা দিয়েছি, সেখান থেকে মহিলার 5 কাপড়, ইন্তিকালের পরে কাফন, পুরুষের জন্য 3 কাপড়। আল্লাহু আকবার। এরপরে আদম নবী দেখে বলে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক রে, তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বাহির করে দিবে না, যতই গুনাহ করুক তাদের বাড়ি ঘর থেকে বের করে দিবে না, কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিছে, কিন্তু উম্মতে মুহাম্মদীকে ভার করবে না। আমাকে যে ছাড় দেয় নাই উম্মতে মুহাম্মদীকে ছাড় দিবে, তাদের এত পাওয়ার। এরপরে আদম নবী কই বাবা শীষ, ওই নবীর উম্মতের এত ছাড় আল্লাহ দিয়েছে, তারা যতই গুনাহ করুক তাদের স্বামী স্ত্রী আলাদা করবে না, তাদের স্বামী স্ত্রী আলাদা করবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি দুজনকে আলাদা করেছে, কোথায় ফেলেছে 350 বছরের ভিতরে দেখা হয় নাই। আল্লাহু আকবার। এরপরে বলতেছে বাবা শীষ, ওই নবীর উম্মতের তো ছাড় আল্লাহ দিয়েছে, গুনাহ করার পরে যদি বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবা দিরানি আদম নবী ডেকে বলে রে বাবা শীষ, ওই নবীর উম্মত গুনাহ যদি হয়ে যায় আর যদি হাত উঠে আল্লাহ অন্যায় করেছি ক্ষমা করে আল্লাহ বল, ঘোরাবে না তাকে, বলবে না 10 বছর তুমি কান্না করতে হবে, 20 বছর কান্না করতে হবে, 50 বছর করতে হবে, এইভাবে ঘোরাবে না, চাইতে দেরি ক্ষমা করতে দেরি করবে না। তবে রে বাবা শীষ, আমি ভুল করার পরে আমার আল্লাহ আমি 350 বছর পর্যন্ত আমারে ঘুরাইছে। আল্লাহু আকবার। কত বছর ঘুরাইছে আল্লাহ? 350 বছর ঘুরাইছে, ঘুরায় মাফ করছে। সুবহানাল্লাহ। জানিয়ে রাখেন রে মুমিন, মুমিন খেয়াল করেন ভালো করিয়া, আমার নবী এসেছিলেন কুরাইশ বংশী। কোন বংশী? কুরাইশী খানদানের ইব্রাহিম নবীর বংশী। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আল্লাহ আমার বংশে সেই নবীকে পাঠায়ো। ইব্রাহিম নবী বাবা ছোট বিবির ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করেছেন, বড় বিবির ঘরে বাবা আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট বিবির ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করেছেন, আর বড় বিবির ঘরে ইসহাক জন্মগ্রহণ করেছে।
বাবাজি ইসহাকের বংশে বনি ইসরাইল ৭০,০০০ নবী এসেছে, তবে ইসমাইলের বংশে শুধু আমার নবী এসেছে। জোরে কন সুবহানাল্লাহ। কইলে কি ভয় করে না? অনেকে আছে বোর্ড ডরে কয় না। আপনাদের বোর্ড ডর আছে নাকি? হ্যাঁ, মনে করেন জোরে কইবেন সুবহানাল্লাহ, মাইকে বাড়িতে শুনবে। জামাইর কণ্ঠ তো বলছি নি, গেলে যদি তোমার দোয়া তো জোর যেন বেচারা ই ডরে আসছে। এরকম আছে না? আপনারা তো বীর পুরুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, জোরে কইন না সুবহানাল্লাহ। জোরে কইবেন, ইবলিস দৌড়বো। ইবলিস কি? কারণ বহু লোক এখানে আছে ১০-১৫ মিনিট পরে সিগারেট না খেলে বেটা ফুটবল হয়েছে। ইবলিস এইখান থেকে ডাকতেছে, কেউ বাইরে না বেটা, বদকান ধরে বইরিস, আবার ঢুকিস বাইরে, একটা টান দে। আছে না? আওয়াজ দিলে শয়তান দৌড়বে। শয়তান কি পলাইবে। মুসলমানের হুঙ্কার বড় শক্ত, কথা বলে না? যদি হুঙ্কার দেয় সময় লাগিয়ে গেলে সেন্টিল ফালায় বাঘ। যদি কেউ ভাই সেন্টিল নিবেন না, কার একজন কিনে নিব, ইজুর দরকার। কারণ মানুষকে ওই ব্যক্তি চালাক যে মায়ের পিছে থাকে, খাওয়ানোর আগে থাকে। হ্যাঁ, ও বড় চালাক। কইছিলে মাইরে বেটা, ফাইলাই কাম তো লাঠি আনতে গেছে, এর ভিতরে মার্ডার দুইটা হয়ে গেছে। কইলে গেছে আমি থাকলে হইতে দিতাম, চালাক মাল। কথা কথা সাদা খাই খুশি বলি সাল্লাল্লাহু আলা চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু বাবাজি নূরে মুহাম্মদি আদম থেকে আসছে, ইব্রাহিমের পেশানিতে আসছে, তার থেকে ইসমাইলের পেশানিতে আসছে, আস্তে আস্তে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে আসছে। ও বাবাজি, আব্দুল মুত্তালিবের বড় সন্তান এক সন্তান নেই, বাবাজি এক সন্তান আছে। রাতের বেলা স্বপ্নে দেখে আল্লাহ আব্দুল মুত্তালিব তাইবা খনন করো, উনি বুঝেন নাই। দ্বিতীয় দিন বলেন তাহেরা খনন করো, উনি বুঝেন নাই। তৃতীয় দিন বলেন জমজম খনন করো। জমজম কোথায় আছে মালিক? স্বপ্নেতে দেখাইতেছ আল্লাহ কাবা ঘরের পাশে, দেখবা নিচু জায়গার মধ্যে যেখানে পাটা বলি দেয়, নিচু জায়গায় রক্ত যেখানে জমা হয়, সাদা কাক ঘোরাঘুরি করবে, সেখানে আমি আল্লাহর জমজম আছি। ওই জমজম বাবাজি ইসমাইল নবী বনবাসে যখন পানির বাবা অভাব হয়েছিল খাবারে, তখন তার মা হাজেরা সাফা মারওয়ার দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছি। সাফায় দেখি মারওয়ায় পানি দেখা যায়, মারওয়ায় গেলে সাফায় পানি দেখা যায়। বাবাজি পানির নহর দূর থেকে পাথরের রৌদ্র লাগলে দেখা যায়। দৌড়তে দৌড়তে আরেকবার ছেলের কাছে আসে, দেখি ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়ে জমজম জারি হয়ে গেছে। আর ওই জমজম কূপ জালেম বাদশা শিয়াব বালু দিয়া পাথর দিয়া বন্ধ করে দিয়েছিল। আল্লাহ নবীর দাদাকে বললেন, এখানে তুমি খনন করো, আমার জমজম আছে। নবীর দাদা বড় ছেলে হারেসকে নিয়ে
খনন করার জন্য বাবা ওই রওনা করলেন, খনন শুরু করলেন। মক্কার কাফেররা আসিয়া কয়, আব্দে মুত্তালিব, এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা পাটা বলি দিই, এখানে তুমি কেন খনন করতেছ? আব্দে মুত্তালিব বলেন, আমার আল্লাহ 3 রাত ধরে স্বপ্নে দেখাইছে এখানে জমজম কূপ আছে, তারা কো না পেলে কঠিন বিচার হবে। আব্দে মুত্তালিবকে বাধা দিলে আমিও কঠিন হুঙ্কার দিব। তবে আব্দে মুত্তালিব খনন করো ঠিক, যদি না পাও কঠিন বিচার হবে রে। হঠাৎ খনন করতে করতে আব্দে মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করলো। আরববাসীর স্বভাব হলো ভালো সংবাদ হলে আল্লাহু আকবার, আজও তারা আওয়াজ করে বাবা। আমাদের দেশে কয় বাম পাল লাগছে, ইমানদার বলে আল্লাহু আকবার। আমরা কয় লাগছে বাম পাল, যদি লাগিয়া ওটা খুঁজে এগলাপুরি খার আছে, শহর বাসা আছে, হ্যাঁ এগুলা বিয়া করলে তুই বাসার মালিক, এর হরে তো কষ্ট করে একটা হয়েছিল, এর ঘরে একটা হয় কথা খানা, সে নির্বংশ চলে যেত। আমার বানের বাবা দিনানি কাফেররা দৌড়ে যে দেখে জমজম কূপ দেখা যায়, আল্লাহু আকবার বলেন না বাবাজি। তেলের খনি, গ্যাসের খনির যত দাম, তার চেয়ে যুগের পানির কুয়ার দাম বেশি ছিল। পানি দেখলে বেশি কুয়া হতো, এখনো দাম আছে। ও বাবাজি, কাফেররা আব্দে মুত্তালিব তুমি একা সেটার মালিক না, আমরাও মালিক। আব্দে মুত্তালিব না না তোমরা না, আমি একা মালিক, আমাকে আল্লাহ দেখাইছে। তারা ঝগড়া বাজায় দিল, কোন আমরাও মালিক। কাজ আব্দে মুত্তালিব বলে চলো সিরিয়া যাব, একজন গণক মহিলা আছে, তাকে স্বপ্ন বলবো, সে বলে দিবে সেটার মালিককে। রওনা করেছে মরুভূমির রাস্তা ভুলিয়া বাবা, রাস্তা ভুলিয়া এমন জায়গায় গেছে, সামনে গেল মরবে, পিছনে গেল মরবে, খাবার নাই পানি নাই বাবা, কি খাবে রে? কাজ আব্দে মুত্তালিব মরে গেলে কেউ দাফন করবে না, নিজের খবর নিজে খনন করে করে শুয়ে যাও। সবাই নিজের খবর নিজে খনন করে শুয়ে গেছে। খাজা আব্দে মুত্তালিব তার নিজের খবর নিজে খনন করে শুয়ে গেছে। হঠাৎ করে দেখি খাজা আব্দে মুত্তালিব তার কবরে পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আওয়াজ করতেছি, দৌড়াইয়া তারা আসিয়া দেখে রে পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। সবাই পানি খাইয়া জীবন বাঁচালো। এবার আব্দে মুত্তালিব কয় চলো সিরিয়ায় যাব। তারা কয় না না আব্দে মুত্তালিব যাওয়া লাগবে না রে, বিচার হয়ে গেছে। আমাদের কারো কবরে পানির নহর জারি হয় না, তোমার কবরে পানির নহর জারি হয়। এটি প্রমাণ করেছে জমজম কূপের মালিক তুমি একাই। এটি প্রমাণ করেছে তুমি একাই সেই কূপের মালিক। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের মধ্যে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আমাকে 10টা ছেলে সন্তান দিতা গো, একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করতাম। হতে হতে 10 সন্তান হয়েছে। ছোট্ট সন্তানের নাম আব্দুল্লাহ। বাবাজি ছেলে যখন আব্দুল্লাহ বড় হয়ে গেছে, স্বপ্ন বাবা মান্নত পূরণ করবি, জবাই করবি। ছেলেকে ডেকে বলে বড় কি, তোমাকে আমি কুরবানি করব, তুমি কি বলো? কয় বাবা আমার নাম কি উল্লেখ করে বলেছিলেন নাকি? বাবা বলে না। তাহলে আমার ছোট ভাইকে বলে দেখো। ছোট ভাইকে বলেছে, সেও বলে আমার নাম উল্লেখ করছো নাকি? বলে না তোমার নাম উল্লেখ করি না। তাহলে বাবা আমার ছোট ভাইকে বলে দেখো। 3 নম্বরটাকে বলে বাবা আমি তো তোমাকে কুরবানি করতে চেয়েছিলাম। ও বলে বাবা আমার নাম বলছো নাকি? না বাবা তোমার নাম বলি নাই। তাহলে আমার ছোটটাকে বলে দেখো। 4 নম্বরটাকে বলেছে। চতুর্থটাকে বাবা আমার নাম বলছিলাম নাকি? না বাবা কারো নাম বলি নাই। 5 নম্বরটাকে বলে দেখো। 5 নম্বরটাকে বলেছে, সেও বলে বাবা আমার নাম বলছিলাম নাকি? কয় না। তাহলে 6 নম্বরটাকে বলে দেখো। এটাও বলে 7 নম্বরটাকে বলো। 7 নম্বরটা বলে 8 নম্বরটাকে বলো। 9 নম্বরটাকে বাবা আমার নাম তো বলো নাই, আমার ছোট ভাইকে বলে দেখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীর দাদা বলেছেন, কো বাবা আপনি রাজি, আমিও রাজি। আরো জোরে কর আল্লাহু আকবার। আমার বানের বাবাজি কুরবানি করার জন্য যখন কাবা ঘরের সামনে যাওয়া হলো, মহিলারা নারীরা ঘেরাও করেছে।
যুবকরা ঘেরাও করেছে, বৃদ্ধরা ঘেরাও করেছে। আব্দুল মুত্তালিব 9 ছেলে জবাই করো, ওকে জবাই করা যাবে না। তাকে দেখে গেলে ব্যবসায় লাভ হয়, ব্যবসায় লাভ হয়, খেতে খামারে লাভ হয়, উন্নতি হয়, সব দিকে সফলতা হয়। অনেক নারীরা আজ আব্দুল্লাহর জন্য পাগল হয়েছিল বাবা, কারণ কপালে ছিল নূরে মুহাম্মদী। আরো জোরে আমার বানের বাবাজি, ও বাবাজি, খাজা আব্দুল মুত্তালিব বেকায়দা পড়ে গেলেন। কি করি রে, বাধা দিতেছে, আমার তো মান্নত পূরণ করতে পারবো না। পাক দিয়ে আলেমদেরকে ডাকলেন, তারা বলো লটারি সিস্টেম করেন। ও আব্দুল মুত্তালিব লটারি সিস্টেম করেন। কেমনে? একদিকে 10টা উট দিছি, আরেকদিকে আব্দুল্লাহর নাম দিছি, কিন্তু বাবা আব্দুল্লাহর নাম উঠে যায়। 20টা উট দিয়েছে, আব্দুল্লাহর নাম উঠে যায়। 30টা উট দিয়েছে, আব্দুল্লাহর নাম উঠে যায়। 40টা উট দিয়েছে, আব্দুল্লাহর নাম উঠে যায়। 50, 60, 70, 80, 90টা দিয়েছে, আব্দুল্লাহর নাম উঠে যায়। 100টা উট দিয়ে যখন নবীর আব্বা জানের নাম দেওয়া হয়েছে, এবার উটের নাম উঠে যায়। নবীর দাদা বলেন, একবার ভুলও হতে পারে, 3 বার দিতে হবে। আল্লাহু আকবার বলে না, 3 বার দেওয়া হলো রে, 3 বার উটের নাম উঠে যায়। নবীর বাবা বেঁচে গেছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিল, আমি নূরে মুহাম্মদী থাকার কারণে। ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিল, আমার নূর তাদের কপালে থাকার কারণে। আমার আব্বা জান কুরবানির থেকে বেঁচেছে, আমার নূর থাকার কারণে। আরো জোরে বলি, খেয়াল করেন ভালো করিয়া বাবা। বাবাজি আব্দুল মুত্তালিব ছিলেন এক গোষ্ঠীর নেতা, আর আব্দুল ওয়াহাব জোহরি হলো আরেক গোষ্ঠীর নেতা। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি মরুভূমি দিয়ে যেতেছি, হঠাৎ করে দেখি আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে ছাগল ভেড়া রাখতেছি, কিছু গুন্ডা বাহিনী আসছে তাকে মেরে ফেলার জন্য। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো? আমার বন্ধুর ছেলেকে গুন্ডারা হত্যা করবে। তখন দেখি ঘোড়ার পিঠে চড়ে 70 জন যুবক আসমান থেকে নেমে তাদেরকে কতল করে দিছি। বাড়ি যাইয়া রাতের বেলা কয়, বিবি রে বিবি, আমার বন্ধু আব্দুল মুত্তালিবের একটা ছেলে আছে, এইভাবে আমি দেখেছি। তখন ওয়াহাব জোহরির বিবি ডেকে বলে, তোমার বন্ধুর ছেলের প্রশংসা আমার কাছে করে লাভ কি? কয়, বিবি রে, আমার একটা মেয়ে আছে, এই যুগের পবিত্র, নাম আমেনা, আমি দেখেছি তার সাথে বিয়ে দিলে বড় মানাবে রে। বিবি কি বলো? বলে, দেখো তোমার বন্ধু কি কাজ। বাবাজি আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের কাছে, দেখো বন্ধু, এই যুগের পবিত্র একটা মেয়ে আছে, আমার নাম আমেনা, নেককার, তোমার ছেলেটা আমার বড় পছন্দ, তার সাথে যদি বিয়ে হয়ে যায় ভালো। আব্দুল মুত্তালিব বলে, তুমিও নেতা আমিও নেতা, দুইজন সম্পর্ক হলে আরো ভালো হবে। আমরা দেশে মাসে করে নেতা নেতা বেয়াদ কথা, 18 গুড়ে 50, 17 গুড় সুর কথা। তো এক গড় কি তা ডাকা, কারণ ডাকাত না হলে 70 গুড় সুর চালাইতে পারবে না। আমরা তো সেইরকমই ডাকাতটা করে সুরের বিচার, এই জন্য উচিত বিচার হয়। ডাকাত যদি তওবা করে আসতে, তাহলে উচিত বিচার করতে, ও বিচার করবে তুলি দেখো দেলাই কাম শেষ কথা। আমার বানের বাবাজি বিয়ে হয়ে গেল, লম্বা ঘটনা রাতের বেলা। পরের দিন সকাল বেলা বাবাজি কাজী আব্দুল্লাহ ইনকাম করার জন্য বাড়ি থেকে বের হলেন। নবীর আম্মা জান বলেন, ঘরের ভিতরে কোনো পানি নাই। আমি ঘর থেকে বের হয়ে দেখি পাহাড়, পাহাড়ের উপর উঠলাম, দেখি একটা ঘর আছে। ওই ঘরের ভিতরে একজন মহিলা বাস করে, বয়স 320 বছর। ওই মহিলা চিৎকার করে, কে কোথায় আছো, দরজা খোলো। আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় আসছেনি। এই কথা কই কথা কেন গ্যাস্ট্রিক হয়েছে নাকি? কথা কেন? ছোট মানুষ তো কইব, সবাই কইছে কইছে না, স্টপ থাকবো। বাবাজি রানী আমার দরজা খুলিয়া
মহিলা জিজ্ঞাসা করলো আপনার নাম কি আমেনা? নবীর আম্মা জান বললেন হ্যাঁ আমার নাম আমেনা। আল্লাহু আকবার বলেন না। এই মহিলা অন্ধ, লুলা উঠতে পারে না, তার ঘরের মহিলাকে বলতেছে, তারা জিজ্ঞাসা করে গতকালকে কি তার বিয়ে হয় না? কা হয়েছে। ও মা তুমি তো চোখে দেখো না, আমি তো তোমার ঘরে দরজা আসছি, বুঝতে পেরেছ কেন? আমি তাওরাতের হাফিজ, তাওরাত কিতাব পড়তে পেয়েছি, আখির নবীর মা বিয়ে হওয়ার পরের দিন আমার অন্ধে ঘরের দরজায় হাজির হবে। আরে মা চোখে দেখো না, কয় মা আমার নাকে মোহাম্মদ নবীর ঘ্রাণ পেয়েছি। আরে আমেনা দাঁড়াও, তোমার কদমে আমি একটু চুমু খাবো। মা আমেনা কয় আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবা? কয় না না আমেনা তোমার কদমে চুমু খাবো না রে, আমি আখিরি নবীর কদমে চুমু খাবো। চুমু খাইতে দেরি, তার হাত পাও ভালো হতে দেরি নাই, চক্ষু ফিরত পেতে দেরি নাই, জোয়ান যুবতী নারী হতে দেরি নাই। নবীর মা বলেন রাস্তা দিয়া যখন যেতাম পাখি সালাম জানাতো, গাছ সালাম জানাতো, গাছ দুইটা একত্র হয়ে ছায়া দিত। পাথর শক্ত পাথরে যখন পা রাখতাম পাথর নরম হয়ে যেত, গরম বালু ঠান্ডা হয়ে যেত, আমার দেহের থেকে মেশকের ঘ্রাণ বের হতো, সুঘ্রাণ বের হতো, তুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হতো। বাবাজি খাজা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মানুষ বিচার দিছে, বাবা তোমার বিধবা বিবি, তোমার ছেলে মারা গেছে, তোমার বিধবা বৌমা কি ঘ্রাণ করে বের হয়, রাস্তা দিয়ে হাঁটা যায় না এমন ঘ্রাণ কোথা থেকে বের হয়? খাজা আব্দুল মুত্তালিব কো ডাইরেক্ট তো আমি বলতে পারবো না। আমার বিবিকে বললাম রে বিবি, আমার আব্দুল্লাহর বিবি কি ঘ্রাণ করে বের হয়, নাক কাটা যাচ্ছে, ইজ্জত সম্মানে বাঁচতেছি। নবীর দাদি বলে ও স্বামী আমিও কিছুদিন ধরে অনুভব করতেছি, আমেনা গোসল কানার থেকে বের হলে মেশকের ঘ্রাণ বের হতো, মেশকের ঘ্রাণ বের হয়, এমন ঘ্রাণ জীবনে আমরা শুনি নাই, নাকি লাগে নাই, এমন ঘ্রাণ পরে বের হয়। খাজা আব্দুল মুত্তালিব বলেন দেখো, ডাকে না বলে মা নাক কাটা যাইতেছি, কি ঘ্রাণ তুমি লাগে বের হো, মানুষ শরম দিতেছি। এমনি মা মেরা তুতু নিক্ষেপ করে কয় বাবা দেখেন আমি কিছু ব্যবহার করি না, আমার তুতুর থেকেও মেশকের ঘ্রাণ বের হয়। আরো আস্তে কর, আমার তুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হয়। ওরে বাবা আল্লাহর নবী একজন সাহাবীর মাথা হাত বুলে দোয়া করেছিলেন, ওই সাহাবী যতদিন বেঁচে গেছেন তার মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হতো। শুধু সেই সাহাবী না, তার ছেলের মাথার থেকে ঘ্রাণ বের হতো, তার নাতির মাথার থেকে বের হতো, তার নাতির ছেলের মাথার থেকে বের হতো। কিতাবে লেখছে 7 পুরুষ পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হতো। আরো জোরে বলি আমার বেনের বাবা মা আমেনা ডেকে বলে ও আমার শ্বশুর আব্বা, মনে হয় আমার পেটে রহমতের নবী আছে, কারণ মাসে মাসে পয়গম্বরগণ সাক্ষাৎ করে বলে আমেনা সাবধান তোমার পেটে আখিরি নবী আছে, সাবধান। মহিলারা আসতেছি সতর্ক করতেছি। মা আমেনা বলেন ঘুমের বাপ হলো, আমি ঘুম থেকে উঠে দেখি আমার নূরের টুকরা মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। আরো জোরে মা আমেনা বলেন দুনিয়ার ছেলেরা মেয়েরা পৃথিবীতে যখন আসি মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আসি, কিন্তু আমার ছেলে মোহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে এসেছি। দুনিয়ার সন্তান যখন পৃথিবীতে আসে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আগমন করে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসি। মা আমেনা বলেন আমার সন্তান বাবা মোহাম্মদ মেশকের গান ছড়াইতে ছড়াইতে এসেছি। দুনিয়ার ছেলে মেয়ের নার কাটতে হয়, আমার বাবা মোহাম্মদ নার কাটা অবস্থায় এসেছি। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, ইব্রাহিম নবীকে 70 বছর বয়স আল্লাহ কয় ইব্রাহিম তুমি খতনা করো। ইব্রাহিম নবী দেখলেন আল্লাহর হুকুম পালন করতে দেরি হবে যদি কাউকে খুঁজি খতনার জন্য, আমি তো দেরি করতে পারি না, নবী নিজেই নিজের খতনা আদায় করে দিছি। রে বাবাজি নবীর আম্মা জান বলেন
আমার বাবা মুহাম্মদ খতনা অবস্থায় পোশাক পরা অবস্থায় পৃথিবীতে আগমন করছে। আর রে প্রাণের বাবাজি খেয়াল করেন, দুধ বাপ দাইমা দ্বারা দুধ খাওয়ানো হতো রে। দুধ মার প্রয়োজন কত আসতেছি, নবীর টাকা নাই বলে নিতেছে না। হালিমাতুস সাদিয়া কো আমার দেখে মায়া লেগে গেছে, আমি নিয়ে গেলাম, আমার দুর্বল উট পিঠে উঠালাম, বাবা মুহাম্মদকে মধ্যখানে বসালাম, আমার স্বামীকে সামনে বসালাম, আমি পিছনে বসলাম। উটটা লেটে গেছে, জমিনে শুয়ে গেছে, পিটাইতেছি, দাঁড়াইতেছে না। উটের জবান খুলে গেছে, কয় হালিমা জীবন শেষ হবে, আমি দাঁড়াবো না, কারণ নবী আর আগে কেউ বসতে পারে না। তোমার স্বামী পিছনে নাও, নবীকে সামনে বসায় দাও। হালিমাতুস সাদিয়া বলেন, মায়ার নবীকে সামনে যখন বসালাম, আমার দুর্বল উট জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ, ঢুকে পড়ো, পাকা পূরণ করো, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যেদিন কাজী হবে, যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ, পিছনের বাইরে বলেন না, সবাই জবান খুলে, কলব পরিষ্কার হবে তো। আল্লাহ আল্লাহ, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত রয়ার দিন। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত রয়ার দিন। হাবিবের বানাইল আল্লাহ, হাবিবের বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ,
আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল প্রেম প্রীতি। হাবিবরে বানাইল আল্লাহ, আদমরে বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ শেষ জবান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি। বিদ্যুৎ চলে গেছে, বান্দা লাভের জন্য চলে গেছে। আল্লাহ যা করে লাভের জন্য করে। হয়তো বিদ্যুৎ থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারতো না। আল্লাহ নিয়ে ছোট বিপদে পালায় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। কথা বলে, রাগ করার কোনো দরকার আছে? সিদ্ধান্ত কার? আল্লাহু আলিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? গার্জিয়ান কে? আমাদের গার্জিয়ান হলেন আল্লাহ। সিদ্ধান্ত নেবেন, মনোযোগ দিয়ে বসেন। বেশি সময় বলবো না, খারাপ লাগতেছে নাকি? আর কি কিছুক্ষণ বলবো? বলি কিছুক্ষণ, বেশি লম্বা বলবো, অল্প সময় বলবো। তবে ওই যে মধ্যখানে খালিটা আছে, এটা পূরণ করলে ভালো লাগতো। মধ্যখানে যে খালিটা আছে, এটা ভরে দিলে ভালো লাগতো। বোঝা যায় যুদ্ধ চলতেছে ইফারে আর ইফারে। যুদ্ধটা বন্ধ করি, যুদ্ধটা বন্ধ করি, পাকাটা পূরণ করি। ঘুমাবে না কেউ? ঘুমাও নাকি? হ্যাঁ, মন আছে তো এখানে? দেখো আবার চলে যায়নি। হ্যাঁ, ওই 10-12 বছর আগে আমি কিশোরগঞ্জে এক দরবারে গিয়েছিলাম ওয়াজ করতে। এগুলো ছোট ছিলাম তো, খালি মুষ্টু ছুটছে, এইটাও পরি মনে হয়। রাত 3টায় নিয়ে দিছি বয়ান করতে। বয়ান উঠছি, পরে দেখি কেউ ঘুমায়, কেউ ঝিমায়, কেউ চায়, কম্বল টানে। আমি হঠাৎ করে দাঁড়ায় বয়ান করতেছি, কে কে জাহান্নামে যেতে চান হাত উঠান। 2-4 জন ঘুম তুলতে আমরা আছি। কে আছে? একটা একটা কই যাইতে? জান্নাত যাইতেন। কৌজুর তো জাহান্নামের কথা কইছে। আমরা কি বুঝছি না? আমরা কি আপনারা বুঝেন না? এখান থেকে মন অন্যদিকে চলে যায়, চলবে? এখানে থাকতে হবে, কান দিয়ে শুনতে হবে, শুনতে হবে না? মন চল থাকবে তো? ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে, বলে দিই আবার শুরু করতেছে। সারাদিন ভিক্ষা করে ½ কেজি চাল পাইছে। কয় কেজি? একটারই লাগে ½ কেজি। একটা আছিল চালাক, 2টারে কয় 3 জন ঘুমাই যাই। ঘুম থেকে উঠিয়া কে কি স্বপ্ন দেখছে এটার উপর নির্ভর করে খাবো। 2টা যে ঘুমাইছে, চালাকটা খাইলি। খায়াটা 2টা ডাকে, উঠো রে। 2টা উঠছে। কি তুই কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার জিজ্ঞাসা, তুই কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্ন দেখি 4th আসমানে ঘুরতেছি। কোন আসমান? 2টা মিলে জিজ্ঞাসা, ভাত যেটা খাইছি এটারে জিজ্ঞাসা। চালাকটা, তুই কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্নে দেখি বিরাট বড় কাজ রাইলেছে এক বেন্দা নিয়ে। আমার শালা ভাত খা। আমি তো ডরের ভাই ভাত খাওয়া শুরু করছি। কতে আমাদেরকে ডাকলে না? ডাকছি তো, তোমরা একলা 4th আসমান, একলা কক্সবাজার, আমি পাই না। তা আপনারা যদি এক একজন এক এক জায়গায় যান, আমি কই মুখ আরে মনোযোগ দিতে হবে। কথা কা ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, এখানে রেখে গেলে চলবে। আমি কোথায় ছিলাম আলোচনা মনে আছে? দেখি আপনাদের মনোযোগ কই ছিল? কোথায় ছিলাম? বিদ্যুৎ নিয়েছিল এই সময়। কোথায় ছিল একজন বলে? না না, দেখি তো বিদ্যুৎ গেছে পরে। হ্যাঁ, কই ছিলাম? হালিমাতুস সাদিয়া। হ্যাঁ হ্যাঁ, মেধা দুর্বল, আর সবল হতে হবে। আর কি হতে হবে? হালিমাতুস সাদিয়া বলেন, রহমতের নবীকে যখন সামনে বসাইলাম,
আমার দুর্বল উট দাঁড়ায় গেল, এত সবল হলো, অনেক উট অনেক আগে সবল উট গিয়েছে, কিন্তু আমার দুর্বল উট সবার আগে আগে বাড়ি পৌঁছে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাবা মুহাম্মদকে দুধ পান করাতাম, এক স্তন খেলে আরেক স্তন বাবা খেত না রে, জোর করলে খেত না। বড় হওয়ার পরে বলেছি, বাবা মুহাম্মদ কেন তুমি দুই স্তনের দুধ খাও না? কয় মা, আমি এক স্তনের খেয়েছি, আমার আরেকটা দুধ ভাই ছিল, তার জন্য আমানত রেখেছি। আরে আমরা তো ওই নবীর উম্মত, যে নবী শিশু বয়সে আমানতের হেফাজত করছে রে, আজকে বুড়া হয়ে গেছে, আমানতের হেফাজত করতে পারে না রে। বহু চাচা আছে, বাতিজার সম্পদ বুঝায় দেয় না, বাবা দিল, বাবা ভাই মারা গেছে, এতিম ভাতিজার সম্পদ মেরে খেয়েছে, কম দামি সম্পদ দিতেছে, রৌসায় সম্পদ নিয়ে গেছে, কয় খাওয়াইছি পালছি, এতিমের মাল লুণ্ঠন করে সম্পদ বুঝায় দেয় না। আর আমি ওই নবীর উম্মত, যেই নবী শিশু বয়সে মায়ের কোলে ভাইয়ের হক আদায় করেছে, আজকে ভাই ভাইয়ের হক আদায় করে না রে। হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন একবার হলো কোলে আমার নিতে হতো, না নিলে আমার বাড়ি আগুন লাগতো, দুর্ঘটনা নতুবা ঘটে যেত। একদিন কাজের যন্ত্রণায় দুপুর হয়ে যায়, জোহর হয়ে যায়, আমি নিতে পারি না। আমার মেয়ে সাহেবাকে বললাম, রে সাহেবা, আমার বাবা মুহাম্মদ কোথায়? সাহেবা ডেকে বলে, রে মা, 2 বছর হয়ে যায় মুহাম্মদ আমাদের বাড়িতে আছে, কোনদিন আমাকে আপা বলে নাই, আপনাকে আম্মা বলে নাই, কিন্তু আজকে 2 বছর বয়স, এর ভিতরে কোনদিন আম্মা আপা বলে নাই। আজকে মুহাম্মদ এই পাহাড়ের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, কার সাথে জানি কথা বলে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে এরকম অলৌকিক ঘটনা আরো ঘটেছে। আমি যাইয়া বাবা মুহাম্মদের কাপড়ে ধরলাম, ধরা মারতে দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা ঘোড়ার পিঠে বসে আছে, ওই সবুজ পাগড়িওয়ালার সাথে কথা বলে। পাহাড় বনে বলেছি, বাবা মুহাম্মদ, কার সাথে তুমি 2 বছর বয়সে প্রথম কথা বলেছিলা রে? নবী কয়, মা, প্রথম যেদিন আমি কথা যার সাথে বলেছিলাম, ওই পাগড়িওয়ালা আল্লাহর ফেরেশতা জিবরাইল। আর জোরে বলি, বেনের বাবাজি, নবীর চাচা দেখে বলে, রে ভাতিজা, ছোট কালের কিছু কি তোমার মনে আছে? নবী কয়, চাচা আপনার কি মনে আছে? কয়, ভাতিজারে, তোমার মা খোলা আকাশের নিচে তোমাকে বিছানায় রেখেছে, আমি হঠাৎ করে দেখি আকাশের সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে, তোমার দিকে আসা শুরু করছে, কাছাকাছি চলে আসছে। আমি চিৎকার করলাম, কে কোথায় আছে? মনে হয় সূর্য আমার ভাতিজাকে চাপা মারবে, কিন্তু কাছাকাছি আসিয়া সূর্য ডান্স মারা শুরু করছে। তুমি ডানে চাইলে সূর্য ডানে যায়, তুমি বামে চাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য এইভাবে নাড়াচাড়া করে। নবী বলেন, রে চাচা, শুধু নাড়াচাড়া দেখছেন, সূর্য কি বলেছে আপনি কি শুনছেন? কোনা ভাতিজা, আমি শুনি নাই। কয়, শুনেন আমি সূর্য কি বলেছে সেটা আমার মনে আছে চাচা। সূর্য আমাকে, নবী আপনি কান্না করবেন না, আপনি যখন কান্না করেন আপনার মা কষ্ট পায়, বলে তার বাবা তাকে বাজার থেকে কেনলা আনতো, কেনলা নাড়াচাড়া দিতাম, আমার বাবা মুহাম্মদ কান্না বন্ধ করতো, কে তাকে কেনলা কিনে দিবি? এই আফসোস আপনার মা করে। আল্লাহ কে হাবিব, দুনিয়ার ওই বাজার আর সেই বাজার থেকে না আপনার বাবা কেনলা আনতো, আপনার মা কষ্ট পায়, কান্না করলে কান্না বন্ধ করুন, আসমানের সূর্যটাকে আমি কেনলা বানায় আপনার কাছে পাঠাইছি। আর জোরে বলি, আসমানের সূর্য বানাইছি, কেনলা বানায়া বাবাজি নাড়াচাড়া দিতেছে, নবী হাসতেছি। নবীকে মেরাজে আল্লাহ কেন নিয়েছেন রে? নবীর মা বলতেন, আল্লাহ তার বাবা যদি থাকতো, ফুফির বাড়ি বেড়াইতো, খালার বাড়ি বেড়াইতো, নানার বাড়ি নিয়ে বেড়াইতো, বন্ধুর বাড়ি বেড়াইতো, তার বাবা নাই, সে কায়ে কায়ে তারে নিয়ে বেড়াবে। আল্লাহ বলেন, হাবিব আপনার মায়ের মনে বড় দুঃখ, আপনি ও বাড়ি সে বাড়ি বেড়াইতেন, আপনার বাবা যদি থাকতো, আপনার বাবা থাকলে না তার ফুফির বাড়ি নিয়ে যেত, খালার বাড়ি নিয়ে যেত, আরশে আজিমে নিয়ে আসতে পারতো না। আমি সান্ত্বনা দেওয়ার জন্য দাওয়াত করে আরশে আজিমে আপনাকে এনেছি। আরে প্রাণের বাবাজি, নবীর সম্মান কত জানুনি? আল্লাহ বলেন, জমিন বানাইছি আমি উদ্বোধন করি নাই,
বাবাজি কোন কালবার যদি হয়, ব্রিজ যদি হয়, উদ্বোধন না হওয়া পর্যন্ত উন্মুক্ত করা হয় না রে। উদ্বোধন যেদিন হয় পুরাটা খুলে দেওয়া হয়, সকল গাড়ি আসতে পারে যেতে পারে। আল্লাহকে জমিন বানাইছি, আমি উদ্বোধন করি নাই। কালবার উদ্বোধন হলে একটা নেম প্লেট দেওয়া হয়, এমপি সাহেবের মন্ত্রী সাহেবের নাম দেওয়া হয়। কথা করা আল্লাহ বলেন আদম থেকে ঈসা পয়গম্বর পাঠাইছি, আমি উদ্বোধন করি নাই রে। আমি উদ্বোধন করি নাই, উন্মুক্ত করি নাই। প্রমাণ হলো নবীগণ দু জায়গায় নামাজ পড়তে পারতেন, তাদের হুজরার মসজিদ উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কারণ জমিন উদ্বোধন হয় নাই। আল্লাহ হাবিব আপনি যখন পৃথিবীতে শুভ আগমন করছেন, আপনার কদম লাগার সাথে সাথে এই দুনিয়ায় মুহাম্মদ নামের নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করে উন্মুক্ত করেছি, তাম দুনিয়াটাকে মসজিদ বানাইছি। আপনার উম্মত যেখানে ওয়াক্ত হবে সেখানে দাঁড়াই নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি প্রথম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে দাওয়াত করে প্রথম আসমানে একটা নাম দিয়ে নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান উদ্বোধন করেছি, তৃতীয় আসমান উদ্বোধন করেছি, চতুর্থ আসমান উদ্বোধন করেছি, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান উদ্বোধন করেছি। আমি আরশ বানাইছি, উদ্বোধন করি নাই। আমি আরশ বানাইছি, উদ্বোধন করি নাই। আপনি যেদিন আমার মেরাজ রজনীতে দাওয়াত করে আরশে এনেছি, আপনার হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়ে আমার আরশে আজিম উদ্বোধন করছি। রে মুমিনেরা, নবীর শান কত জানুনি? দুস্থ বুজুর্গরা, বাবাজি তামাম দুনিয়ার সব নবীর চোখের পানি এক পাল্লায় ওঠালে আমার নবী হাসরের মাঠে যে কান্না করবে সে কান্নার সমান হবে না। দুনিয়ার সব মানুষের সিজদা যদি এক পাল্লায় ওঠানো হয়, হাসরের মাঠে নবী যে সিজদা করবেন উম্মতের জন্য, ওই সিজদার সমান হবে না রে। আরো জোরে বলি, নবীর শান কত জানুনি? আল্লাহ বলেন হাবিব আপনার জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি। ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে, আমি তার বন্ধুত্ব রক্ষা করেছি, গ্রহণ করেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে, আমি গ্রহণ করেছি। আর স্বয়ং আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। আরো জোরে বলি, ওগো হাবিব ও দোস্ত, নবী যখন আরশে আজিমে গেলেন দেখলেন 312টা কুরসি একদিকে, একটা কুরসি আরেকদিকে। আল্লাহ 312টা একদিকে, এক কুরসি আরেকদিকে। কেন? আল্লাহ বলেন 312 জনের জন্য একত্রে বানাইছি আর আপনার জন্য আলাদা বানাইছি। ও মালিক, আল্লাহ 312 জন রাসূলের আলাদা বানালা, আমাকে একা কেন রাখলা? আল্লাহ বলেন 312টা কুরসি জান্নাতের উপর, আপনার কুরসি জাহান্নামের উপর। নবী বলেন আল্লাহ আমাকে কেন জাহান্নামের উপর রেখেছেন, তাদেরকে কেন জান্নাতের উপর রেখেছেন? আল্লাহ বললেন ও হাবিব, কোন নবী তার উম্মতকে খুঁজে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে পৌঁছাবে না, কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না। একমাত্র আপনি হাবিবুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে আপনার উম্মতকে হাতে ধরে জান্নাতে পৌঁছাবে। গল্প করবো আগে আমার দ্বারা। আল্লাহুম্মা, এগুলো কোনো ডিস্টার্ব হবে। দেহের ঘরকে কাবা করে মন যেন মদিনা, সেই মদিনা নসিবে হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি
বাবাজিরানি, আরে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আমরা নবীর সম্মান এত বেশি বাবা। দুনিয়ার সব বৃক্ষকে যদি কলম বানানো হয়, সমুদ্র খালে বিলের পানিকে যদি খালি বানানো হয়, বাবাজি কলম কালি শেষ হবে, নবীর সম্মান শেষ হবে নারী। এত বাড়াইছে আল্লাহ, সব শেষ হবে, নবীর সম্মান প্রশংসা শেষ হবে। সাহাবীরা নবীকে ভালোবাসতেন, আমরাও ভালোবাসি বাবা, দাবি করি ঠিক, কিন্তু ভালোবাসা মুখে বলে অন্তরে খুব কম আছে। কথা কয় যেন কয়, নবী দাম কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা রে। খাবার না খেলে বাঙালির মাথা গরম, খার ফাটাইব, খার দিয়ে ফিটবো। এটার কোন স্টেশন দেখো, মাইতো না মামু রোজা, রোজা হইলে খুব গরম থাকে, রোজা হইলে কি থাকে, গরম, মেজাজ গরম থাকে, এরকম আছে কি না? মামুর ইমান ঠান্ডা তো ওই জন্য গরম হয়েছে। কথা না, মমিন তো রোজা রেখে নরম, গরম কেন? রোজা তো নরম হওয়ার জন্য দিছে, গরম হওয়ার জন্য দে নরম হইতে দিছে। কথা না, আমার বানের বাবা দিরানে খেয়াল করেন ভালো করিয়া বাবা, আমাদেরকে নবী দিয়া সম্মান বাড়াইছি, কোরআন দিয়ে সম্মান বাড়াইছি, লাইলাতুল কদর দিয়ে সম্মান বাড়াইছি, রমজান দিয়ে সম্মান বাড়াইছি। আল্লাহ কো হাবিব আপনার উম্মতকে এশারের নামাজ দিয়ে আমি ইজ্জত বাড়াই দিছি। এশারের নামাজ দিও আল্লাহ আমাদের ইজ্জত বাড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবী পেয়েছি, আমাদের শান বেড়েছে, কোরআন পেয়েছি, আমাদের শান বেড়ে গেছে, রমজান পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, ইজ্জত বেড়ে গেছে। এশারের নামাজ পেয়েও আমাদের ইজ্জত বেড়ে গেছে। এক এক ওয়াক্ত নামাজ এক এক নবী পড়েছে, এশারের নামাজ কোন নবী পড়ে নাই। আদম নবীর যখন দোয়া কবুল হয়েছিল, ফজরের সময় হয়েছিল, উনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেন আমার আদম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছে, আমি ওই 2 রাকাত ফজরের নামাজ ফরজ করে দিলাম। আর জোরে বলি, ইব্রাহিম নবী আগুন থেকে যখন মুক্তি পেয়েছিলেন, জোহরের সময় ছিল রে, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেন আমার ইব্রাহিম 4 রাকাত নামাজ পড়েছে, ওই 4 রাকাতকে জোহরের 4 রাকাত ফরজ করে দিলাম। নূহ নবীর বন্যা হয়েছিল বাবাজি, যেদিন পানি শুকাইয়া নৌকা জমিনে লেগেছিল, ওই সময়টা ছিল আসরের সময়, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহকে আমি 4 রাকাত আসরের নামাজ ফরজ করলাম। দাউদ নবী আসরের পরে কান্না শুরু করলেন, ও মালিক দোয়া কবুল করো, এই মনে কান্না শুরু করলেন। মাগরিবের বেলা ডুবে ডুবে খবর আসলো দাউদ তোমার দোয়া কবুল করলাম। উনি বাবা মাগরিবের সময় 4 রাকাত নিয়ত করিয়া নামাজে দাঁড়ায় গেলেন। 3 রাকাত নামাজ পড়ে দাউদ নবী 3 রাকাতের দ্বিতীয় সিজদা শেষ করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। উনি 4 রাকাত নামাজ পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, 3 রাকাত পরে ফেলছে, যাও রে আমি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিলাম। আল্লাহ বলেন হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই, আপনার উম্মতকে এশারের নামাজ উপহার দিয়ে আমি তাদের শান বাড়ায় দিলাম। আর জোরে বলি, আরে উম্মতের শান কত জানোনি? হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে
বাবাজি আমার নবী ওঠার পরে সব নবীর কবরের মাটি ফেটে যাবে, তবে সব উম্মত কবরে আটকা পড়ে যাবে। জিবরিল আসিয়া নবীকে বলবে, আপনার দুজন উম্মত যতক্ষণ কবর থেকে উঠবে না কোন নবীর উম্মত উঠতে পারবে না। নবী বলবেন, তারা কারা? আপনার সাহাবী আবু বকর আর ওমর, তাদেরকে উঠাতে হবে। নবী যাইয়ে ডাক দিবেন, আবু বকর দাঁড়াবে, ওমর দাঁড়াবে, সব ব্যক্তি সব উম্মতের কবরের মাটি ফেটে যাবে, তারা কাতারে কাতারে দাঁড়াবে। আর আল্লাহ ভয়ঙ্কর কাফার হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না। আর নবীর এক ব্যক্তি উম্মতের কারণে বিচার শুরু হবে রে, যার আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, এমন উম্মত এমন নবী রে। বাবাজি নবী সিজদায় পড়ে কান্না করবেন, আদমের কাছে যাব, নূহুর কাছে যাব, ঈসার কাছে যাব, সবাই ফিরাবে। মুসা নবীর মতন জলিল কদর পয়গম্বর আর সে খাম্বায় ধরে বলবেন, আল্লাহ আমার বিবিরে বাঁচাও, বলবেন আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার ছেলেরে বাঁচাও। মুসার মতন পয়গম্বর আর সে খাম্বায় ধরে খুব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার নবীর কাছে যাওয়ার পরে বলবেন, নবী আমি তো তোদের অপেক্ষায় আছি। সিজদায় পড়ে উম্মতি বলবেন, আল্লাহ মাকাম মাহমুদে বসাবেন। মাকাম মানে জায়গা, মাহমুদ মানে প্রশংসিত। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাঁদে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, কথা বলেন ঠিক কিনা? আর নবী যখন সিজদায় পড়িয়া কান্না করবেন, আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া কোলে উঠে বলবেন, হাবিব কান্না করবেন না, সুপারিশ করেন আমি গ্রহণ করব। মাকাম মাহমুদের আরেকটা তাফসীর হলো এরকম, চেয়ার দেওয়া হবে, কুরসি দেওয়া হবে, আল্লাহ একটা চেয়ারে বসবেন, নবীকে আল্লাহর পাশে বসাবেন। আরো জোরে জোরে আল্লাহ বলবেন, হাবিব আমি আমল নামা দেখবো না, আপনি যাকে খুশি সুপারিশ করে নিয়ে যান। নবী বলবেন, মালিক কি জন্য আপনি আমল নামা দেখবেন না? আল্লাহ বলেন, আমার রাগ উঠে যাবে, বলেছি রোজা রাখতে রাখে নাই, দিনের বেলায় ডাইলের বড়া খায়, আছে না? রোজা রাখছি না, এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করব না। হাসরের দিন যদি আল্লাহ কয়, বেটা রোজা রাখতে পারছস না, ইফতারটা কি করতে পারলেন? কথা না, আল্লাহ তো আজরু তোর ইফতারের কথা জিগাইব, পিটার ছুটি কই যাইব? কথা কথা এক হুজুর গেছিল দাওয়াত খাইতো রমজান মাসে, ইফতারি গিয়ে কবে তুই রোজা রাখস নি, ইফতার দিয়ে করবো। এক হুজুর আমার বড় জিগাও, জীবনে আমি রোজা ভাঙতে পারছি, রোজা ভাঙাইতে পারছি, জীবনে বলতে পারবেন একটা রোজা আমার ভাঙাইছে। তে বড় জিগায়, আপনার স্বামী নাকি জীবনে রোজা ভাঙাইতে পারছে না? বউ উত্তরে কয়, তাই রাখলে না আমি ভাঙাইতাম। তার জীবনে রাখছি, জীবনে কি? তে বড় জিগায়, তুমি রাখো নি, তোমার জামাই না রাখে না? হুজুর আমি আগা মাথায় রাখি। রাখে মহিলা মহিলা জিত থাকে না, পাশের ঘরে মহিলাকে আগা মাথা বুঝছি নি, পয়লা একটা শেষে আসে মাঝখানে আল্লাহ। এরকম ইমানদার রবা গজব। আমার প্রাণের বাবাজি, আরে সুন্নি জনতা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলবেন, মালিক আমল নামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না। আল্লাহ বলবেন, দেখলে আমার রাগ উঠে যাবে, আমার হুকুম পালন করে না। নবী বলবেন, ঠিক আছে আল্লাহ একটা আমল আমি দেখাবো, যদি পছন্দ হয় বাকিটা দেখবেন। এমনি একটা আমল নামা আল্লাহর কাছে দেওয়া হবে। আল্লাহ দেখে বলবে, নবী আমার গোলামের আমল এত সুন্দর, আমার বান্দার আমল এত সুন্দর, আমার বান্দার সিজদা এত সুন্দর, আমার বান্দার রোজা এত সুন্দর, আমার বান্দার জিকির এত সুন্দর। আল্লাহ খুশি হইয়া আমল নামা দেখা শুরু করবে। যারা আমল নামা দেখে বিচার শুরু হবে, আল্লাহ নিজে খুশি হবেন। উনি হলেন আমার নবীর সাহাবী, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আর জোরে বলি, যারা আমল নামা দেখে আল্লাহ খুশি হইয়া বিচার শুরু করে দিবেন। আল্লাহু আকবার বলেন না।
ও বাবাজি, হাশরের তাপে আদম থেকে ঈসা একত্র হইয়া মিটিং করবে। আমাদেরকে তো আল্লাহ জান্নাত দিবি, আমরা আর সূর্যের তাপ সহ্য করব না। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করো, দরখাস্ত পেশ করবে, ও মালিক আমাদেরকে তুমি জান্নাত তো দিয়ে দিবা, তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ দিয়ে দিবেন একটা কাগজ, বলবে জান্নাতের দরজার মধ্যে চলে যাও। আদম থেকে ঈসা জান্নাতের দরজায় যাবি। নবীর শান কত জাননি, দরজায় চিঠি ধরা মাত্র ফেরেশতা বলবে একজনের সিগনেচার বাকি আছে, উনি হলেন আখিরি নবী, উনি যতক্ষণ দিবে না ততক্ষণ দরজা খোলা হবে না। আদম বলবেন, আদম থেকে ঈসা বলবেন, ফেরেশতারা আল্লাহ দিয়ে দিয়েছে খুলো। ফেরেশতা কয় তালা তো বাহিরে মারা, ভিতরে না, বেটা হইলে খুলো। তোমরা খুলে ফেলো, তালা তো বাহিরে লাগাল, ভিতরে নয়, তোমরা খুলে ফেলো। কয় চাবি পাবো কই? চাবি তো আখিরি নবীর কাছে আছে। আরো জোরে বলি, তারা দৌড়াবে আমাদের নবীর খুঁজে, দৌড়তে দৌড়তে মিজানের পাল্লার কাছে যাবে। যায় দেখবে ইমাম হাসান হুসেন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছে। আদম থেকে ঈসা বলবে তোমাদের নানা জান কোথায়? কি জন্য খুঁজেন নানা? কি কয় আমাদের একটা সিগনেচার দরকার। আদম থেকে ঈসাকে তখন ইমাম হাসান হুসেন বলবি আপনাদের তো সকলেই কারো না কারো কয়েকজন উম্মত আছে, উম্মতের কি তোমাদের মায়া নাই? একা একা চলে যেতেছো। কয় তোমাদের নানা কো? আমাদের নানা ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করেছে রে ভাই, হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি নবী যেতে যেতে হয়তো হাতে নিবি, নিয়ে আমি রসুলের হাতে কাউসারের পাত্র দিবি, আর আমি রসুলুল্লাহ নিজ হাতে আমার উম্মতকে কাউসার পান করাবো। জীবনে একবার খেলে 40 বছরের ভিতরে পানির পিপাসা হবে না। অন্য হাদিসে আসছে জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না। রে পাত্র বাজা, কাউসারের পাত্র কতটা হবে? নবী আসমানে তারা যতটা, কাউসারের পাত্র হবে ততটা। আর জোরে বলি, আদম থেকে ঈসা আল্লাহর নবীর কাছে দেখা হবে, বলবে ও রাসূল একটু সিগনেচার করে দেন, ভালো লাগতেছে না। নবী বলবেন আমার একটা উম্মত বাকি থাকলে যতক্ষণ আমি তালা খুলবো না ততক্ষণ কেউ যেতে পারবে না। কারণ নবী বলেন আমি যতক্ষণ জান্নাতে প্রবেশ করব না, কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না রে, কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না। আমি রাসূল যতক্ষণ জান্নাতে কদম রাখবো না। নবী সুপারিশ করে করে বাবা জান্নাতের ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসায় দিবেন। কারণ নবী ঢোকার আগে কেউ ঢুকতে পারবে না। উম্মতকে জান্নাতের বারান্দায় ওয়েটিং রুমে বসাবেন। আইনুল হায়াত আবে হায়াতের কূপের মধ্যে জান্নাতীদেরকে গোসল দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন বাবাজি। আইনুল হায়াত আবে হায়াতের কূপে তাদেরকে গোসল দেওয়া হবে। কালো লোক সাদা হবে, ল্যাংড়া লোক ভালো হবে, অন্ধ লোক চক্ষু পাবে বাবা। 33 বছরের যুবক হয়ে যাবে, 18 বছরের যুবতী হয়ে যাবে। ওয়েটিং রুমে বসে থাকবে যতক্ষণ না উম্মতের সুপারিশ বাকি থাকবে। আল্লাহর নবী খবর পাবেন জাহান্নামের ভিতরে উম্মত আছে রে। নবী জাহান্নামের ভিতরে ঝাঁপ মারবেন। কিতাবে এসেছে নবীর সম্মানে, নবীর শান কত জানো? নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আর জোরে বলি, বলেন আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমার মায়ার নবী কান্ডারি, আমার আল্লাহর নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার। আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার।
হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া কর আমি দয়ার ভিখারি দয়া কর আমি দয়ার ভিখারি আল্লাহুম্মা সাল্লি আলা কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বানের বাবাজি নবীর সম্মান কত জানুনি আল্লাহ বলেন কত দিব হাবিব আপনি যত চাবেন তত দিব যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো মারহাবা বলেন আর জোরে বলি নবী বলেন সুপারিশ শেষ করে আমি উটের পিঠে বসে যাব বেলাল লাগাম ধরবে আমি তালা খুলে ফেলবো আমার পেছনে নবীগণ প্রবেশ করবে উম্মতেরা দলে দলে জান্নাতে যাবে এই হলো নবীর শান মান ইজ্জত আল্লাহ বাড়াইছে কতক্ষণ ঠিক কিনা জোরে বলে আমার নবী নূরের নবী কথা বলেন ঠিক কিনা নবী শান বাড়াইছে কে অনেক কয় মাটির দাম বেশি নূরের দাম কম যুক্তি কি কারণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করছে এটা কি মাটি হলে যদি দাম বাড়ে তাহলে গরু ছাগল কিসের তৈরি কথা মাটির তৈরি তাহলে ফেরেশতার থেকে কি গরু ছাগলের দাম বেশি আর ব্যাক করে কথা খানা তাহলে মাটি দিয়ে দাম বাড়ে না আল্লাহ যার দাম বাড়ায় তার দাম বাড়ায় কথা বলেন না আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ অনেক বাইসে বারা ইখতিলাফ করে কোন নূর দ্বারা কোরআনকে বোঝানো হইছে ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীর জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী বাবা হাদিস মুখস্থ জানা এক জিনিস সনদ সহ আর এক জিনিস ওই জালালউদ্দিন সুয়ুতী নূর দ্বারা তাফসীর করতে বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর দ্বারা আমার নূরের নবীকে বোঝানো হয়েছে আরে নবী আল্লাহর নবী কাবা ঘরের সামনে যখন তেলাওয়াত করতেন কাবা ঘর আলোকিত হয়ে যেত মা আয়েশা আমার ঘর আলোকিত হতো নবীজি যখন আনাসের বাড়িতে দাওয়াত খেতে গেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আকাশের চাঁদের দিকে তাকায় নবীর চেহারার দিকে তাকায় একবার আকাশের চাঁদের দিকে তাকান আরেকবার নবীর নূরের চেহারার দিকে তাকায় আনাস বলে মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আরেকবার নবীর দিকে কেন বারবার তাকাও আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডেকে বলে বাবা আনাস আল্লাহর কসম কে বলি বাবা আমি তাকায় দেখি পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে আল্লাহর হাবিবের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই সুবহানাল্লাহ
নবী হলেন নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আজ উম্মতের জন্য রওজায় কাঁদতেছে। কথা খারাপ। আল্লাহ বলেছিলেন হাবিব ইন্তেকালের পরে আপনাকে আরশে রেখে দিব। নবী বলে আল্লাহ আমার উম্মত কি আরশে আসিয়া আমার সাথে দেখা করতে পারবে? আল্লাহ বলবেন না। আল্লাহ বললেন না। নবী কয় নাকে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া আল্লাহ যার যার কাঁদেব আমি উম্মতের লাগিয়া। নবী উম্মতের জন্য এখনো কান্দা করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখি নবীর রওজা সাগরের উপর ভাসতেছে। কোন নবীজি আপনার রওজা সাগরের উপর কেন ভাসতেছে? নবী কো মনসুর দুনিয়ায় কান্না করেছি রে, রওজা আসার পর উম্মতের জন্য কান্না করতে করতে আমার চোখের দ্বারা আমার রওজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরার গান গায় কান্দায়ো না কান্দায়ো না নবীকে, কান্দায়ো না কান্দায়ো নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ হাজির নবীর সম্মান সব নবীর উপরে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার যত সৃষ্টি আছে তাদের সকলের উপরে হলো আমার নবীর শান আল্লাহর পরে। কথা বলেন ঠিক কি না? এই নবীর তারিফ আর প্রশংসা, বারবার প্রশংসা, যার প্রশংসার পর প্রশংসা, সে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত আমরা যেন ব্যঙ্গতে লিপ্ত না হই, ঠাট্টাতে যেন লিপ্ত না হই, মস্কারিতে যেন লিপ্ত না হই। আমার দেশে অনেক আছে দরুদ নিয়ে ব্যঙ্গ করে, মিলাদ নিয়ে ব্যঙ্গ করে। দরুদে যদি ভুল হয় শুদ্ধ করে দিবা, ব্যঙ্গ করার তো কথা না। কোরআন তেলাওয়াতে কেউ ভুল করলে তুমি শুদ্ধ করে দিবা, ওই তেলাওয়াত ব্যঙ্গ করে তুমি পড়বা, এটা কথা না। কথা বলেন ঠিক কি না? ভুল হলে সংশোধন করবা। আল্লাহ কয় মরতে দেরি, এই রকম ব্যঙ্গ করলে আমার গজব তোরে ধরতে দেরি করবে না। গজব থেকে বাঁচতে গেলে নবীর সাথে সম্পর্ক লাগানো লাগবে। বাবাজি মেইন তারে মস্কারি চলে না, মেইন তারে চলেনি। কই বিয়াই বালান কইতে দেরি, মারতে দেরি করবে। তিন জিনিসে ঢং চলে না। আল্লাহ আল্লাহ রাসূলের শানে মস্কারি, দুই বীর ক্ষেত্রে ঢং নাই, তিন তালাক ক্ষেত্রে ঢং নাই। বীর ক্ষেত্রে কি আমরা তো ঝগড়া লাগিয়ে কয় সাইরি দিন দেলাই মতো তোর দিন তোর মার, এরকম পাগল ছাগল আছে। তালাক দিতে দিতে 14 গোষ্ঠীর তালাক। আবার কোম্পানি ঘুরাই, যদি তালাক দিছ তো ঘুরাবে, খুব ভালো এরকম পাইতাম কত ভালাতে মা হুশ আছে। এই জন্য তালাকের ক্ষেত্রে ঢং নাই, বিয়ের ক্ষেত্রে ঢং নাই। আল্লাহ আল্লাহ রাসূলের শানে কোনো ঢং, মেইন তারে কোনো ঢং চলতে পারে, যেভাবে করেন ঈমান চলে যাবে। আল্লাহর শানে মস্কারি করবেন, বৃষ্টি বিশুরিতে মস্কারি করে কমন আসমান খান হইছে। এটা কারে কয়? চৈত্র মাসে বৃষ্টি না হইলে আসমান খাইতে গেছি জ্বালাই না আর কইতাম আছে না? ঈমান থাকবে। এক বেটা জ্যৈষ্ঠ মাস তুফান দিয়ে আম গাছ বাঁকা করে লিছি, তো বাঁকা হয়ে বেটা আম গাছের বুয়েত কইবারে তুফানও দেখি আল্লাহর ক্ষমতা কমে গেছে। নাউজুবিল্লাহ কইতে না। এরপর আবার কয় না পারলে তো কেউ দেলাই তাই সমঝে। নাউজুবিল্লাহ। ও আবার মুসলমান দাবি করে, আবার জানাজা হবে, কেমন আছিস কেমন আছিস, ভালো আছিস ভালো আছিস। সুররে কো ভালো, আল্লাহ কো সুররে ভালো কইছে তোর 12টা বাজে। খারাপ রে ভালো বলবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে ভালো বলবেন না। সাহস থাকলে করবেন 70 পারবেন, ক্ষমতা থাকলে কই না পিটা খাইবে, মানে পিটাই। যদি আপনি পারবেন
শক্তিশালী বীর পুরুষ হন, কোন সুৎকুরে জানা যায় বলে আমার বাবা কেমন ছিলেন, সুৎকুর ছিল, সুৎকুর ছিল, সুৎকুর ছিল। জানা যায় যত সুৎকুর আছিল কান খারাই যাব, বাপরি মল্লির আওয়াজ দেয়, এটা আগে সারা লাগবে। তাহলে পাপ কমবে না বাড়বে? কম। তবে ক্ষমতা না থাকলে কইেন না এটা খাইতে। সত্য বললে নাজাত, চুপ থাকলে নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। মিথ্যা বললে কি? সত্য বলবেন, চুপ থাকবেন, ভালো আছে না? কোন ভালো কথা কইছে? একজন মারা গেছে, একজন কইছে অমুক ভাই সাহেব খুব ভালো আছে, আল্লাহ কই এটা আমি কই, এরকম জোর করে না কেমন আছে? আবার কেউ মরলে মানুষ কয় হেদে মরছে, কই যে জালান জ্বালাইছে, কথা কয় আছে না? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আসেন সালাম জানাই ইয়া নবী ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করো জোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারই দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ তাআলা এই সুন্নি সম্মেলনের আখিরি ফরিয়াদি দুটো হাত বাড়াইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি তুমি মাফ করে দাও। সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান, হুসাইন, যাইনুল আবিদিন দের রূহ কবুল ফরমাও। কাদরিয়া সিস্টার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন, প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। মালিক আয় আল্লাহ, এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো, ওই মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, যাদের শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব তুমি মাফ করে দাও। যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা জি ভাবে সহযোগিতা করেছেন কবুল করো। আল্লাহ বিমারি যারা শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। মানিক মা সাহেব হাসপাতাল আছে, সুস্থতা দাও, আর যারা বিমারি সুস্থতা দান করে দাও। অনেকে বাবার কবরের বাসিন্দা, মা কবরের বাসিন্দা দান করেছেন, দোয়া চেয়েছেন, মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছাও। ছেলেরা প্রবাসী আছে, প্রবাস জিন্দিগির শান্তিময় বানাও। আলিক শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে তুমি কবুল করে নাও। যারা নিয়ত করেছে প্রবাসে যাবে, যাওয়ার মতন সুযোগ করে দাও। যারা বেকার, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যাদের স্বভাব ভালো না, স্বভাবটা তুমি ভালো করে দাও, স্বভাবটা ভালো করে দাও। আল্লাহ জানাব আমির জমির হোসেন ভুইয়া সাহেব, আনিস মিয়া সাহেব, সহ সভাপতি সাহেব নজরুল ইসলাম রঙ্গু মিয়া সাহেব, আবুল খায়ের মিয়া সাহেব, জাহাঙ্গীর আলম ভুইয়া, শাহিন আলম সাহেব, মালিক আরো যারাদের নাম আছে জানা অজানা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো। যুবকদেরকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তাআলা আদব সন্তান হিসেবে কবুল ফরমাও। বেয়াদবের যুবকদের হাত থেকে দূর করে দাও, সৎ সঙ্গ লাভ করার সুযোগ করে দাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে গো, এই মাহফিল তুমি কায়েম রাই করে আল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা,
ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা সারা বছর অনেকে জিয়ারত করেন জিলহজ মাসে হাজিরা হজ পালন করে আমরা দমে কোনো যেতে পারি না ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা সকলকে তোমার হাওলা করে দিলাম নিজেও তোমার হাওলা হয়ে গেলাম সকলের হাফিজার জাবিন্দার হয়ে যা আল্লাহ তাআলা পর্দার সীমা ভঙ্গা আমার সাথে হাত বাড়াইছেন প্রত্যেকের নেক বাসনা পূরণ করো সকলকে তোমার হাওলা করে দিলাম নিজেও তোমার হাওলা হয়ে গেলাম আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও মরণের বিছানায় শুয়ে যাব আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবী নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।